ভারতের উগ্রবাদীরা বাংলাদেশের বর্ডারে হামলা চালানোর সাহস দেখাচ্ছে। আর বাংলাদেশেও দুরাচার গভীর রাতে মুখে কাপড় বেঁধে বাংলাদেশ বিরোধী মিছিল করার সাহস পাচ্ছে। আমরা আজকের এই বিশাল গণসমাবেশ থেকে ভারতের প্রতি আবেদন জানাবো, ভারতের সঙ্গে বাংলাদেশের একটি বন্দি বিনিময় চুক্তি আছে। এই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারতের আশ্রয় প্রশ্রয় লালিত পালিত ভারতের পোষ্য ভারতের গোলাম খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া হোক। আপনারা কি চান? আপনারা চান? আমরা চাই তিনি ভারত থেকে বাংলাদেশে ফিরে আসেন। তিনি বাংলাদেশ থেকে যাওয়ার আগে বলেছিলেন শেখের মেয়ে পালায় না, বলেছিলেন না? কিন্তু আমরা কি দেখলাম, হেলিকপ্টার ওড়ার আগে তিনি উড়ে গেলেন। শেখের মেয়ে যদি না পালায় তাহলে হেলিকপ্টারে যে পালালো সে কি শেখের মেয়ে না? এটাই তো প্রমাণিত হয়, এটাই তো প্রমাণিত হয়। তা প্রমাণ হলে কি হয়, সে সম্পর্ক কি হয় আপনারা বিবেচনা করেন। প্রিয় ভাইরা, আমরা বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে দেখতে চাই। একটি সুখী সমৃদ্ধশালী দেশের স্বপ্ন দেখাই ছিল বাংলাদেশ জামাত ইসলামীর সকল নেতৃবৃন্দের স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনের লক্ষ্যে তারা এই বাংলাদেশে কোরআনের আইন দিয়ে পরিচালিত হোক সেই মর্মেই সকল আন্দোলন সংগ্রাম করছিল। যার কারণে ভারত অসন্তুষ্ট হয়েছিল, ভারত খুশি হতে পারেনি। 90% মুসলমানের দেশে ইসলাম কায়েম হোক এটা ভারতের দালালেরা চায় না। যে কারণে বাংলাদেশের সব থেকে সংগঠিত ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামীকেই তারা টার্গেট করেছিল। এত ইসলামী দল বাংলাদেশে কোন একটি ইসলামী দলের বিরুদ্ধে তারা কোনো অভিযোগ উত্থাপন করে নাই। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, কেন শুধু বাংলাদেশ জামাত ইসলামীকে টার্গেট করা হয়েছিল? তার একটি কারণ, তারা জানে জামাত ইসলামীতে কলেমা দেওয়া যায়, ওই কলেমা দেওয়াতে জামাত ইসলামীর একজন নেতা কর্মীকেও জালের শাসন লাগানো করানো যায় না। আল্লামা সাঈদী সহ জামাতের সকল নেতৃবৃন্দকে তারা বিভিন্ন রকমের প্রস্তাব দিয়েছিল, কিন্তু একজন নেতাও জালের কাছে লাগানো করেন নাই। আল্লামা সাঈদী বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে গেলাম নাই, সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই। ষড়যন্ত্র থেমে নেই। এই আনসার লীগ, সুবিধা বঞ্চিত লীগ, চাকরি লীগের নামে আওয়ামী লীগের গুন্ডা বান্ডারা ঢাকার রাজপথে আসার চেষ্টা করছে। আপনারা মনে রাখবেন, ঢাকার রাজপথে আওয়ামী লীগকে 1 সেকেন্ডের জন্য জায়গা দেওয়া হবে না। আমরা যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের গুন্ডা বান্ডা নেতারা বাংলার মানুষের উপরে যে জুলুম করেছে, যে নির্যাতন